পিস্তল উইথ অ্যামিউনিশন পাই এবং আরও বেশ কিছু ইনক্রিমিনেটিং আর্টিকেল আমরা সিজ করি, তাকে আমরা অ্যারেস্ট করেছি। ডিউরিং ইন্টারোগেশন আমরা যেটা জানতে পেরেছি যে এই ধৃত ইন্টারসেপ্টেড পারসন সেন্ট্রাল কমিটির মেম্বার সিপিআই মাজিস্ট্রেট অ্যাজ ওয়েল অ্যাজ ইয়ারবিন মেম্বার, ইনি আমাদের কাছে অ্যারেস্টেড হয়েছে কাল রাত্রিরে। আমরা তাকে আজকে ফরওয়ার্ড করে পিসিতে নিচ্ছি, আবার যে ফার্দার ইন্টারোগেশন সেটা আমরা করব। কি জন্য এসেছিল? আমরা যেটুকু জানতে পেরেছি, এখনও খুব প্রাইমারি স্টেজে আমরা আছি, এখনও যেটা জানতে পেরেছি যে জঙ্গলমহলে নতুন করে স্কোয়াড মুভমেন্ট করানোর জন্য, এই পরিস্থিতি যে পিস এখন আছে সেটাকে ডিস্টেবিলাইজ করার জন্য এবং নতুন করে রিক্রুট করার জন্য এবং তাদের যে ব্যান্ড অর্গানাইজেশনের যে আইডিওলজি আছে সেটাকে স্প্রেড করার জন্য, এইটাই তাদের মেন উদ্দেশ্য ছিল এবং তার সাথে কিছু সাবভার্সিভ অ্যাক্টিভিটিসের প্ল্যানিং ছিল। অতীতেও তো একে অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, ডিফারেন্ট টাইমে অ্যারেস্ট হয়েছে। আই থিঙ্ক 2004-এ অ্যারেস্ট হয়েছে, আমরা যেটুকু জানতে পেরেছি। প্রথম 2004-এ অ্যারেস্ট হয়, 2013-তে অ্যারেস্ট, 2005-এ অ্যারেস্ট হয় প্রথম, তারপর 2013, 2018 লাস্ট অ্যারেস্ট হয়েছিল 2018 সালে। এর বিরুদ্ধে জেলায় কতগুলো মামলা রয়েছে? এখন আমাদের কাছে এখনো পর্যন্ত আমরা যেটা দেখেছি একটা মামলা লাইভ আছে আমাদের, বাকি অন্যান্য অর্গানাইজেশনের কাছেও মামলা আছে। আমরা জানতে পেরেছি যে ডিফারেন্ট অর্গানাইজেশনের কাছে এর এগেনস্টে মামলা পেন্ডিং আছে। আমরা সেইগুলো কথা বলছি এবং অন্যান্য যে এজেন্সি আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করি। জঙ্গলমহলে কি নেটওয়ার্ক নতুন করে তৈরি করার চেষ্টা চালাচ্ছে? আমরা এখনো পর্যন্ত প্রিলিমিনারি যেটা পেয়েছি যে বেশ কিছু জায়গায় বেশ কিছু পকেটে ওর মুভমেন্ট আমরা পেয়েছি। কিশোর আলিয়াস অজয় আলিয়াস সব্যসাচী গোস্বামীর মুভমেন্ট আমরা পেয়েছি। বিভিন্ন পকেটে ওরা মুভমেন্ট করছিল এবং রিক্রুটমেন্টের চেষ্টা করছিল এবং এখানে নতুন করে আর্মস অ্যামিউনিশন নিয়ে আরেকবার ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছিল। বেঙ্গলে সব্যসাচীর কি দায়িত্ব ছিল? যেটুকু আমরা জানতে পেরেছি, হি ইজ দ্য সেন্ট্রাল কমিটি মেম্বার অফ দ্য সিপিআই মামিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইয়ারবি মেম্বার এবং বেঙ্গলের হয়ে উনি ইনচার্জ ছিলেন। বেঙ্গলকে রিভাইভ করার চার্জ ছিল ওনার হাতে। কতটা সাফল্য বলে মনে করছেন আপনারা এই হ্যাঁ, এটা কোনো ব্যাপার না, এটা আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস আছে। আমি আগেই বলেছি আপনাদেরকে যে ঝাড়খণ্ড একদম অ্যাডজেসেন্ট আমাদের আছে, তো ওর যে কাউন্টার পার্ট ঝাড়খণ্ড আছে তার সঙ্গে কমিউনিকেশনে থাকে বলে আমরা জানতে পেরেছি। আমরা কন্টিনিউয়াস এটা প্রসেস কন্টিনিউ আমরা এটার ভিজিলেন্স রাখি, তো তার মধ্যে আমরা নির্বাচনের আগে না মুভমেন্ট তো করেছে ডিফারেন্ট জঙ্গলমহলের বিভিন্ন প্যাচে এই মুভমেন্ট কন্টিনিউয়াসলি করতো, আমরা সেটা নজর রেখেছিলাম। আফটার অল আমরা লাস্টলি এর সঙ্গে কি আর কেউ ছিল, মানে এর সঙ্গে কি পুরো ব্যাপারটা আমরা ভেরিফাই করছি। আমরা কালকে অ্যারেস্ট করেছি, এখনো পরিষ্কার আমরা পুরো ব্যাপারটা ভেরিফাই করছি এর সঙ্গে আর কারা কারা যুক্ত আছে। ডেফিনেটলি আরও অনেকে এর সঙ্গে যোগাযোগ করেছে এবং আমরা যেটা জানতে পেরেছিলাম রিসেন্ট একটা মিটিংয়ের কথা ছিল, ওই জঙ্গল পেঁচে হয়তো মিটিং কন্ডাক্ট করা ছিল, তাতে কারা কারা আসতো, কে কে যুক্ত থাকতো সেগুলো আমরা সব খতিয়ে দেখছি। আমরা যে ইনফরমেশনটা পেয়েছিলাম যে এখানে কয়েকজনকে নিয়ে মিটিং করার কথা ছিল এবং মিটিংয়ে বেশ কয়েকজনের এখানে আসার কথা ছিল, তাদের ডিটেলস সম্বন্ধে আমরা খোঁজখবর নিচ্ছি। আমরা আর যারা যারা ওনার সঙ্গে ইনভলভ আছেন বা যুক্ত আছেন তাদের আমরা খোঁজখবর করে যাচ্ছি। অ্যাপারেন্টলি যেটা দেখে মনে হয়েছে এটা 9mm পিস্তল স্পেসিফিকেশন দেখে, আর এটা আমরা এক্সপার্টের কাছ থেকে ওপিনিয়ন নিয়ে নেব। সব্যসাচী গ্রেপ্তার হয়েছে, মূলত উদ্দেশ্য কী ছিল তার? আমি আগেই বলেছি যে এখানে আর্ম মুভমেন্ট করার একটা ইচ্ছে ছিল, তার সঙ্গে সাবভার্সিভ অ্যাক্টিভিটিস করারও কিছু প্ল্যানিং ছিল। মেনলি এখানে রিক্রুটমেন্ট করে জঙ্গলমহলে আবার নতুন করে যে স্কোয়াড মুভমেন্ট সেটা করার উদ্দেশ্য ছিল। বর্তমানে এখন কি অস্তিত্ব রয়েছে জেলা পুলিশ? হ্যাঁ, এখন কি অস্তিত্ব রয়েছে জেলা পুলিশ? না, আমরা এখনও কোনো রকম মানে স্কোয়াড মুভমেন্ট আমাদের এরিয়াতে তো নেই, আমরা এরকম কোনো খবর পাইনি। আমরা ভিজিলেন্ট আছি, এরকম কোনো খবর আমাদের কাছে নেই। জঙ্গলমহল এমনিতে পুরুলিয়াতে কোনো মুভমেন্টের কোনো খবর এখন নেই, এমনি শান্ত আছে, শান্তি আছে। নতুন করে শুরু করার চেষ্টা করছি, চেষ্টা তো করছিল, চেষ্টা ডেফিনেটলি করছিল। আমরা চেষ্টার একদম ইনিশিয়াল ফেজে সেটাকে আমরা ধরতে সক্ষম হয়েছি। লোকসভা নির্বাচন কি লক্ষ্য ছিল তাহলে আমি আবার বলছি, আমরা একদম প্রিলিমিনারি ফেজে আমরা আছি, বাকি যে ডিটেলসগুলো আছে সেগুলো আমরা ডিউরিং টিসি পিরিয়ড সেগুলো ভেরিফাই করবো। চৌনিয়া জঙ্গল প্যাচ থেকে ভাঙমুন্ডির মাঠা গ্রাম পঞ্চায়েত চৌনিয়া। 2020 সালে সেন্ট্রাল কমিটির মেম্বার হয়। 2020 সালে যে এদের সেন্ট্রাল কমিটির মিটিং ছিল সেখানে রেজলিউশন অনুযায়ী আমরা জানতে পেরেছি যে ও সেন্ট্রাল কমিটির মেম্বার হয়েছিল এবং বেঙ্গল যে সিপিআই বেঙ্গল স্টেট কমিটি যেটা এশীয়